নমস্কার, আমি হৃদয় মাধব দুবে, অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির। আমার চ্যানেলে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি অবশ্যই শুনবেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটা একটু দাবিয়ে দিবেন, তাহলে আরও অনেক লোকে ভিডিওটা দেখতে পাবে। জ্যোতিষের বললাম তো সেদিন কথা হতে আমাদের বলেছিলাম যে পরে আবার আসছি। তো রবি হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে রাজা। রবির মধ্যে ক্ষাত্র তেজ, অর্থাৎ রাজার যে তেজ, সেই তেজ রবির মধ্যে আছে। রবি হচ্ছে গ্রহদের মধ্যে একটা এমনই গ্রহ যে আত্মাকারক গ্রহ, অর্থাৎ আত্মবল। একটা মানুষের আত্মবল ছাড়া মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। কি আধ্যাত্মিক চিন্তা রাজ্যে আপনি বলুন, কি কর্মজীবনে আপনি বলুন, কি সমাজ জীবনে বলুন, বা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে বলুন, আত্মবলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রবি হচ্ছে আত্মাকারক গ্রহ। রবি আমাদের উচ্চস্থান হচ্ছে কোথায়? মেষ রাশিতে রবি উচ্চস্থানগত হয়, এবং মেষে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নিজের নক্ষত্র। তার জন্য রবি মেষ রাশিতে উচ্চস্থানগত হয়। মেষ রাশি কি? আমাদের কালপুরুষের যে মস্তিষ্ক, মেষ রাশি সেই মস্তিষ্কের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ কালপুরুষের মাথা, অর্থাৎ জন্মকুণ্ডলী বিচার করতে গেলে প্রথমে কালপুরুষের কুণ্ডলী বিচার করতে হবে। কালপুরুষের মাথা কোনখানে, কালপুরুষের বুদ্ধি কোনখানে, কালপুরুষের সমস্ত কিছু জিনিসটা কালপুরুষের জানতে হবে। সেক্ষেত্রে রবি কালপুরুষের মাথা। এবং রবি নিচস্থ কোথায়? তুলা রাশিতে। তুলা রাশি কি? একটা বৈভবশালী রাশি। অর্থাৎ আপনি বুঝতে পারছেন কোথায় যে রবি নিচস্থ হচ্ছে? তুলা রাশিতে যে রবি নিচস্থ হচ্ছে। রবির মূল ত্রিকোণ কোথায়? সিংহ রাশি, এবং ওইটাও রবির সক্ষেত্র। অর্থাৎ অগ্নি রাশি, দেখুন মেষ হচ্ছে অগ্নি রাশি, সেখানে রবি উচ্চস্থানগত। সিংহ হচ্ছে অগ্নি রাশি, সেখানে রবি সক্ষেত্রগত। এবং বায়ু রাশি তুলা রাশি, সেখানে রবি হচ্ছে নিচস্থ। অর্থাৎ রবি তুলা রাশিতে থাকলে প্রচণ্ড দুর্বল হয়ে যায়, সিংহ রাশিতে থাকলে খুব ভালো একটা মন নিয়ে রবি আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রতিফল ঘটাবে। এবং যখন উচ্চস্থান থাকবে তখন তার মধ্যে একটা অহংকার, একটা তেজ আমরা দেখতে পাই। তিনটা নক্ষত্র রবি থাকে। একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটা হচ্ছে আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র, আর একটা হচ্ছে আপনার উত্তর আষাঢ় নক্ষত্র। এই তিনটা নক্ষত্রটি রবি। অর্থাৎ রবিকে আমাদের বিচার করতে গেলে এই নক্ষত্রগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের জানতে হবে। মেষ রাশিতে উচ্চস্থানগত রবি কৃত্তিকা নক্ষত্র থাকলে খুবই শক্তিশালী একটা রেজাল্ট আপনার জীবনে দিতে পারে। রবি একটা এমনই গ্রহ, রবিকে কেন্দ্র করে আমরা অনেকগুলো যোগ মানুষের জীবনে দেখতে পাই। রবি যে রাশিতে অবস্থান করবে, মনে করুন রবি বসে আছে সিংহ রাশিতে, নিজের সক্ষেত্রে এবং মূল ত্রিকোণে রবি বসে আছে। আমরা দেখছি যে কর্কট রাশিতে, অর্থাৎ চন্দ্রের যে রাশি, সেখানে মঙ্গল বসে আছে। তাহলে কি হলো? এই যোগটাকে আমরা কি বলছি? বাসি যোগ। এই যোগটা খুব একটা গুরুত্বপূর্ণ যোগ মানুষের জীবনে। এই বাসি যোগ যদি থাকে, অর্থাৎ রবির দ্বাদশ স্থানে চন্দ্র ছাড়া অন্য কোনো গ্রহ যদি অবস্থান করে, তাকে বলা হয় বাসি যোগ। এই যোগের ফলস্বরূপ কি হয়? জাতক তেজস্বী হয়, জাতক ধনবান হয়, জাতক সামাজিক হয়, জাতক পারিবারিক হয়, জাতক প্রচণ্ড আধ্যাত্মিক বিষয়ে চিন্তাশীল হয়, জাতক প্রচণ্ড প্রচারশীল হয়, জাতকের মধ্যে একটা উদার হৃদয় থাকে। আবার ঠিক আপনি সঙ্গে দেখুন আরেকটা যোগ তৈরি করছে আমাদের রবি। রবি সেকেন্ড হাউস, মনে করুন সিংহ রাশিতে রবি আছে, অর্থাৎ কন্যা রাশিতে যদি একটা গ্রহ থাকে, বৃহস্পতি আছে, শুক্র আছে মনে করুন, তাহলে তৈরি হলে বেশি যোগ। এই যোগটা আরো শক্তিশালী যোগ। এই যোগটা আপনার কান্তিমান করে, চেহারার মধ্যে আপনার উজ্জ্বলতা থাকবে, আপনি দেখতে খুব সুন্দর হবেন, চুলগুলো খুব সুন্দর হবে, কালো কালো চুল হবে, চোখ খুব বড় বড় হবে, চোখের যে আপনার আমরা বলি চোখের ডেমি, সেই চোখের ডেমিটা কালো হবে, আপনার চেহারার মধ্যে একটা বেশ সুন্দর একটা ভাব থাকবে, চেহারার মধ্যে হৃষ্টপুষ্ট ভাব থাকবে, এবং আপনি কখনো আত্মবল হারাবেন না, সবসময় আপনার মধ্যে একটা তেজস্বী ভাব থাকবে। এই রবি বেশি জগৎ থেকে এত ফল আপনি পেতে পারেন। আবার ধরুন রবির দ্বাদশে শুক্র বসে আছে, আর রবির দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে আছে, উভচরী যোগ হয়ে গেল। এই যোগের ফলস্বরূপ আপনি সমস্ত কিছু বিষয়ে জ্ঞানী হবেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড করতে পারেন। আপনি যে এলাকায় বসবাস করেন, যদি রুরাল এলাকায় বসবাস করেন, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান হতে পারেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন, আপনি হাইকোর্টের জজ হতে পারেন, আপনি একটা জেলার এসপি হতে পারেন। এই উভচরী যোগের ফলস্বরূপ আপনি কিন্তু এই ধরনের জায়গাতে পৌঁছাতে পারেন। এবারে আপনি ভাবছেন এই যোগ তো আমার রয়েছে, এই যোগগুলোর কিছু বিষয় যখন বিচার করতে হবে, এই যোগগুলোর কিছু কাট থাকে। যেমন পাপ বেশি যোগ হয়ে যায়, অর্থাৎ দেখা গেল যে রবি সিংহ রাশিতে বসে আছে,
রবির দ্বিতীয় স্থানে দেখছি আমরা শনি বসে আছে। এই যোগটা কিন্তু দুর্বল হয়ে গেল, এই যোগটা শক্তিশালী যোগ হলো না। অর্থাৎ রবির দ্বিতীয় স্থানে যদি পাপ গ্রহ থাকে, পাপ বেশি যোগ হয়ে গেল। এই যোগের ফলস্বরূপ কি হয়, আপনি ধন পাবেন কিন্তু প্রচুর পরিশ্রম করে আপনি ধনবান হবেন। আপনি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারবেন, কিন্তু দেখা গেল যে আপনার সঙ্গে সদস্যর সংখ্যা কম আছে, অথচ আপনি প্রধানের প্রতিনিয়ত 5টা বছর ধরে আপনি টেনশন ভোগ করছেন। আপনি যদি এসপি আছেন, আপনার পাপ বেশি যোগে জন্ম, প্রতিনিয়ত ট্রান্সফারের আপনার একটা ভয় কাজ করবে। এই ধরনের এই যোগগুলো কিন্তু আপনাকে নেগেটিভ পজিটিভ রেজাল্ট দেয়। আবার দেখা গেল রবির দ্বাদশ স্থানে কে বসে আছে, রবির দ্বাদশ স্থানে শনি বসে আছে, পাপক গ্রহ। এই পাপক গ্রহ থাকার জন্য পাপ বাসি যোগ হয়ে গেল। এই যোগের ফলস্বরূপ কি হবে, আপনি যখনই আপনার বেডরুমে বিছানায় শুতে যাবেন, তখন আপনার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করবে। রাত্রে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখবেন, এবং যে স্বপ্নগুলো আপনি রাত্রে দেখবেন, খারাপ স্বপ্নগুলো আবার বাস্তবেও আপনার জীবনে ঘটবে। কিন্তু যে স্বপ্নগুলো রাত্রে আপনি ভালো স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নগুলো কিন্তু আপনার বাস্তব জীবনে ঘটবে না। প্রতিনিয়ত একটা আপনার আত্মবলের অভাব আমি অনুভব করবেন। আবার দেখা গেল যে রবি দুদিকেই পাপক গ্রহ হয়ে গেল, একদিকে মঙ্গল একদিকে শনি, তখন পাপ উপযোগী যোগ হয়ে গেল। তখন আপনার মধ্যে কিন্তু যে পাপ শুভচরী যোগের যে ফলটা হয়, কিন্তু পাপ উভয়চরী যোগের ফলটা তার চেয়ে টোটাল উল্টো হবে। তখন আপনার কি হবে, আইসাইট, আপনি দেখবেন এক, ভাববেন এক, বলবেন এক, আপনার চরিত্রের মধ্যে একটা পার্থক্য প্রতিনিয়ত পরিলক্ষিত হবে। অর্থাৎ রবিকে কেন্দ্র করে আমাদের জীবন খুব বিস্তারিত জীবন। এই রবিকে নিয়ে আমি এখন আপনাদের মধ্যে আলোচনার মধ্যে থাকবো 2-3 দিন। রবির সঙ্গে বিভিন্ন গ্রহদের জ্যোতির ফলে যোগ তৈরি হয়, সেই যোগগুলো আপনাদের সঙ্গে একটা কথা বলবো। আজকে একটা ছোট্ট যোগ বলে বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব। রবির সঙ্গে চন্দ্র যদি একত্রিত হয়, তখন অমাবস্যা যোগ হয়। যদি আপনার পুষ্টিতে আপনি দেখেন যে অমাবস্যা যোগে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনি জানুন, আপনি যত চেষ্টাই করুন, জীবনে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে, তার প্রতিকার দিতে হবে, গ্রহ শান্তি করতে হবে, রবির প্রোটেকশন দিতে হবে, তার সঙ্গে চন্দ্রের প্রোটেকশন দিতে হবে। তারপরে আপনার যে জীবন, সেই জীবনকে সুন্দর এবং সমৃদ্ধিশালী করতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। যদি কোনো কিছু যোগাযোগ হয়, আমার 9732153765 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে ফোন করলেও আপনি পাবেন, হোয়াটসঅ্যাপও আপনি পাবেন। আপনি আমার এখানে আসবেন, আপনার যাবতীয় বিষয় জানার থাকে, কিভাবে রাস্তা জানবেন বা আপনার শুল্ক কি ধরনের, আমার কাছে দেখাতে গেলে কি শুল্ক দিতে হয়, সমস্ত কিছু এই ফোন নাম্বারে ফোন করলে আমার যে প্রতিষ্ঠানের লোক আছে আপনার সঙ্গে কথা বলে নেবে, আপনাকে সমস্ত জানকারি দিয়ে দেবে। এবং সর্বোপরি একটা কথা আপনাদের বলি, হাতের লেখা কুষ্টির একটা আমাদের খুবই গুরুত্ব। সে হাতের লেখা কুষ্টি আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়। যদি আপনার হাতের লেখা কুষ্টির দরকার হয়, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকুন।